রাম নিয়ম মানি চলছে, কিন্তু রাবণ নিয়ম মানি চলে না। কৃষ্ণ নিয়ম মানি চলে নাই, কিন্তু দুর্যোধনরা ভীষ্মরা নিয়ম মানি চলছে, কর্ণ নিয়ম মানি চলছে। তাহলে ইতিহাস কাকে মনে রাখছে? কখনো রামকে মনে রাখছে যে নিয়ম মানি চলেছে, কখনো কৃষ্ণকে মনে হচ্ছে যে নিয়ম ভাঙিয়ে চলেছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি পুরো কন্ট্রাস্টে পড়ে গেলাম। আমি এমন একটা জায়গায় পৌঁছি যেটা শুধু পুরাণ না, বিজ্ঞানও একই কথা বলে। কল্পনা করো রামের জায়গায় নিজেকে। 14 বছর বনবাস শেষে সবে ফিরেছো নিজের রাজ্যে, স্ত্রীকে রাক্ষসের হাত থেকে উদ্ধার করেছো, যুদ্ধ জিতে গেছো, বিশাল নাম চলছে। আর তারপর শুধু প্রজাদের মনে সন্দেহ আছে বলে নিজের ভালোবাসার মানুষ 14 বছর যার জন্য অপেক্ষা করেছে, যে দিনটার জন্য, সেই মানুষটাকে ছাড়িয়ে দিতে হচ্ছে। কোনো প্রতিবাদ নাই, কোনো এটা অন্যায় এটা ঠিক নয় বলার চেষ্টা নেই, শুধু নীরবতা, শুধু দায়িত্ব, রাজা। এবার ভাবো কৃষ্ণের কথা। যুদ্ধক্ষেত্রে নিজের হাতে গড়া কৌশলে একের পর এক কৌরব মারা যায়। যুদ্ধ শেষে সেই গান্ধারী আছে পর 100টা সন্তান মারা গেছে বলে ওকে অভিশাপ দিচ্ছে। কৃষ্ণ মাথা পাইতে অভিশাপ নিয়ে নিচ্ছে, জানে যে আমি করি নাই, তা সত্ত্বেও নিজেদের পাপের বসে যারা যাচ্ছে, তা সত্ত্বেও নিচ্ছে কি নিজের বংশকে ধ্বংস করা। কৃষ্ণ কি রাগ করছে না, প্রতিবাদ করছে না, চুপচাপ মানে। এই দুটা মুহূর্তে একটা জিনিস কিন্তু কমন। নিয়ম মানি সে নিয়ম মানে আলাদা, কিন্তু একটা জিনিস কমন আছে, না না রাম না কৃষ্ণ কেউ নিজেকে কিন্তু জাস্টিফাই করার চেষ্টা করে। অথচ রাবণ, যিনি সীতাকে অপহরণ করেছিলেন, তিনি নিজের পক্ষে অসাধারণ যুক্তি দিয়েছিলেন যে আমি ভাই, বিশাল ব্যাপার। দুর্যোধন, ভীষ্ম, দ্রোণ, কর্ণ এরা প্রত্যেককে নিজেদের কাজকে ন্যায্য, বৈধ, কর্তব্য, বন্ধুত্ব এসব শব্দ দিয়ে সাজিয়ে সাজিয়ে বলতে পারত। আর বলেও যে আমরা যেটা করছি সেটাই ধর্ম। এখানেই আসল পার্থক্য। ধর্মের সম্পর্ক কিন্তু নিয়মের সাথে কোনোদিন ছিল না। সম্পর্ক এইটার সাথে যে তুমি অন্যের কথা ভাবছো, নাকি শুধু নিজের অবস্থানকে সঠিক প্রমাণ করার জন্য চেষ্টা করছো। রাম সবসময় অযোধ্যাবাসীর কথা ভাবছে, রাবণের লঙ্কা কিন্তু পুড়িয়ে যাচ্ছে রাবণ ভাব। কৃষ্ণ পাণ্ডবদের কথা ভাবছে, তারকাবাসীর কথা ভাবছে, কিন্তু কৌরবরা, ভীষ্ম এরা কিন্তু কৌরব বংশের কথা ভাবছে না। এখন এখানে আমি একটা গৌতম বুদ্ধের শিক্ষা জুড়ে দিই, তাহলে তোমরা আরো আপডেট হয়ে যাবে। বুদ্ধ বলছেন যে সন্ন্যাস জীবনে অতিরিক্ত কঠোরতাও ঠিক না, আবার অতিরিক্ত ভোগও ঠিক না, মাঝামাঝি পথ, মধ্যমা প্রতিপদ, এটাই আসল পথ। আর এটা ঠিক ভক্তি তো প্রেমানন্দ মহারাজও বলছে যে ভগবানকে জোর করে কামনা করে পাইতে চাইলে পাওয়া যায় না, আবার পাওয়ার কোনো ইচ্ছাই যদি না থাকে তাহলেও পাওয়া যায় না। পাওয়া যায় ঠিক সেই মাঝখানে দাঁড়ায়, না অতিরিক্ত চাওয়া, না অতিরিক্ত উদাসীনতা। এবার প্রশ্ন হচ্ছে যে এই মাঝামাঝি পথ কি শুধু একটা আধ্যাত্মিক ধারণা, নাকি এর পেছনে আরও গভীর কিছু সাইকোলজি আছে? একটা ল আছে, ইয়ার্কস ডডসন ল। এটা বলছে যে মানুষ যে কোনো কাজে সবচেয়ে ভালো ফল পায় যখন মাঝামাঝি জায়গা থাকে, মাঝারি মোটিভেশনে থাকে। একদম চাপ না থাকলে মন কাজ করে না, আবার অতিরিক্ত চাপে মানুষ ভেঙে পড়ে, ফলও খারাপ হয়, রেজাল্টও আসে না। মাঝখানে একটা কার্ভের শীর্ষবিন্দু আছে, একদম মাঝখানে, ইউসি উল্টাই উপর শীর্ষবিন্দু আছে, সেখানেই আসল ফল আছে। তার মানে কি দাঁড়ালো? রামের নিয়ম মানা, বুদ্ধের মধ্যপন্থা, ভক্তির প্যারাডক্স, যা তিনটাই আসলে একটা সত্যেরই কিন্তু অন্য বা ভিন্ন ভিন্ন রূপ। এটা কাকতালীয় না যে তিনটা সম্পূর্ণ আলাদা ঐতিহ্য। রামায়ণ, বৌদ্ধ যে ভগবানকে মানে না, আধুনিক সাইকোলজি তারাও ভগবানকে মানে না, কিন্তু তারা একই জায়গাতেই পৌঁছেছে। কারণ এটা একটা ইউনিভার্সাল সত্য। এক্সট্রিম কখনো কাজ করে না, না অতিরিক্ত রুল বাঁধা জীবন কাজ করে। রাবণ, দুর্যোধনের লাইফ থেকে দেখলাম অতিরিক্ত রুল কাজ করে না অতিরিক্ত ফোর্স করে কিছু অর্জনের চেষ্টা কাজ করে না। একটু নিজের জীবনের দিকে দেখা হবে। যখন তুমি কাউকে ভালোবাসতে জোর করেছো, সম্পর্ক টিকায় রাখতে অতিরিক্ত চেষ্টা করেছো, সেটা কিন্তু টিকে না। আবার যখন সম্পূর্ণ উদাসীন থাকিছো, সেটাও ভালো ফল দেয়। রাম আর কৃষ্ণ যা করেছিলেন সেটাই দুটোর কোনোটাই না। তারা যত্ন নিয়েছেন, কিন্তু ফলাফলের উপর জোর খাটান না। রামের জীবনের শেষটাও সুখে ছিল না, সীতাকে হারাতে হয়েছিল গুজবের কারণে কেবলমাত্র। কৃষ্ণ নিজের বংশের ধ্বংস মানিয়ে নিয়েছিল। লাস্টে কিন্তু ব্যাদ, বালি, সেই বালির গল্পটা মনে আছে, ব্যাদ এসে একটা তীর মারি দিল, মরে গেল, কিন্তু তারা মানিয়ে নিল। তারা ফলাফলের দিকে একবারও তাকান নাই। তারা সব ফলাফল মানিয়ে দিল, খারাপ হোক ভালো হোক মানিয়ে দিল, কিন্তু তারা যত্ন করেছিল, কাজের যত্ন। ফলাফল নিয়ন্ত্রণ করতে পারেনি। প্রশ্নটা ঘুরাই চলে আসবে যে তুমি আজকে যেটা করছো সেটা নিয়ম মানার জন্য করছো, নাকি কারো যত্ন নেওয়ার জন্য করছো, নাকি তুমি কি এখন এক্সট্রিম কোনো জায়গায় দাঁড়ায় আছো, অতিরিক্ত জোর করছো, নাকি সম্পূর্ণ ছাড়িয়ে দিয়েছো। কারণ রাবণও কিন্তু নিয়ম খুব মানিয়েছে, কিন্তু তাতে ধর্ম রক্ষা হয় নাই। তুমি ধর্মের সাথে আছো কিনা? কৃষ্ণ বলছে মহাভারতে যে যারা ধর্মের সাথে আছে, ধর্ম ওইটা নয় যেটা তোমরা নিয়ে স্ট্রিক্টলি ভাবে ফলো করছো, এটা ধর্ম নয়। বিশ্বকে ডাইরেক্ট দিচ্ছি মনে আছে। যাই হোক, বহুত কথা হয়ে গেল আজকে। ভিডিওটা দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, নতুন চ্যানেল, ভালো ভালো ফিলোসফিক্যাল কথা নিয়ে আসবো।